মাত্র 500 টাকার কারণে নিজের মাকে গলা টিপে হত্যা করে মায়ের রন্না দিয়া হাত আর পা বেঁধে ঘরের ডিপ ফ্রিজের ভিতরে মায়ের লাশ লুকায় রাখে। এরপরে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে বাড়িতে এসে একটা নাটক তৈরি করে, বাড়ির কুড়াল দিয়ে আলমারি সুকেশ আসবাবপত্র ভেঙ্গে সবগুলো এলোমেলো করে দেয়, দিয়ে একটি নিউজ ছড়িয়ে দেয় যে বাড়িতে ডাকাত পড়েছে, বাড়ি লুট করেছে। সবথেকে আজীব বিষয়, এই ছেলে নিজের মাকে হত্যা করে ফ্রিজে রাখার পরে বাংলাদেশের টপ লেভেলের মিডিয়া, আমি দেখেছি সময় টিভি সহ বেশ কিছু মিডিয়ার সামনে সে বক্তৃতা করেছে যে ডাকাত দল বাড়িতে এসে ছিনতাই করেছে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণের ভিতরে ফ্রিজ থেকে মায়ের লাশ বেরিয়ে আসে। এরপরে র্যাব তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তথ্য উদ্ঘাটন করলেন যে ডাকাত দল বাড়িতে আসে নাই, নিজের সন্তান মায়ের কাছ থেকে প্রেমিকার জন্য প্রেমিকার পিছনে টাকা খরচ করবে, এইটা প্রত্যেক দিন তাকে দিতে হয়। মায়ের সঙ্গে তার ঝগড়া হয় সেদিনও সকালে। সামান্য 500 টাকার কারণে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুগ্ধপানকারিণী মাকে যেই সন্তান গলা টিপে হত্যা করতে পারে, এরা কোনোদিন মানুষ না, এরা উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা আল্লাহর বক্তব্য অনুযায়ী 4 পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। আসতে বললেন কেন? জোরে বলুন, কথা ঠিক কিনা? এটা তো বগুড়ার ঘটনা, টপ নিউজ। গত শনিবার কিংবা রবিবার আপনাদের এই রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়ির নাঙ্গলের হাটের পশ্চিমে এই এলাকার একজন বিজ্ঞ আলেম আজকে রংপুর শহরে সালাতুল জোহরের একটু আগে আমাকে তথ্যটা দিয়েছে যে হুজুর, এই গঙ্গাচড়ার নাঙ্গলের হাটের পশ্চিমে এক যুবক নেশা করে এসে তার মাকে গলায় ছুরি ধরে মায়ের গলা কেটে দেয়। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন জড়ো হয়ে ওই মহিলাকে হসপিটালে নিয়ে যায়। উনি তখনও মারা যান নাই। ছেলেকে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয়। আজীব দুনিয়া। সব থেকে আশ্চর্যজনক কথা হলো যে ওই মাকে যখন হসপিটালে নিয়ে যায়, ছেলেকে পুলিশে গ্রেফতার করে। মা অ্যাম্বুলেন্সে উঠে আর বারবার বলে, আমার কলিজার টুকরা ছেলে কোথায়? আমার ছেলের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমি আমার সোনার টুকরারে দেখতে চাই। মা মা আজকে এই মাকে নিজের সন্তান হয়ে কেমনে হত্যা করে? এই যে দুটি তথ্য আমি আপনাদেরকে দিয়ে এর থেকে যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, এই যে পথভ্রষ্ট ছেলেরা, আসলে দোষ তাদের না, দোষ হলো 16 বছরের এই ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিয়ে যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়ে গাঁজা, ফেন্সিডিল, মদ, জেনার পরিবেশ তৈরি করে দিয়ে এই ফ্যাসিস্ট 41 পর্যন্ত ক্ষমতার চেয়ারে টিকে থাকার এক হাতিয়ার হিসেবে এই যুব সমাজকে ব্যবহার করতে চেয়েছিল। এটি একটি তথ্য। আর আপনার ছেলে ছেলে হয়ে মায়ের উপরে, বাবার উপরে তরবারি চালায়, এর জন্য 1 নম্বর দায়ী আপনি পিতা মাতা। আপনার সন্তানকে আপনি যদি দ্বীনের শিক্ষা দিতে পারতেন, কোরআন শিক্ষা দিতে পারতেন, ইসলামের আলোয় আলোকিত করতে পারতেন, ওই সন্তান আপনাকে মাথায় করে ঘুরাতো। কোনদিন গলায় ছুরি তরবারি ধরা তো দূরের কথা,
আপনাকে গলা উঁচু করে কোনোদিন কথা বলতো না, কথা ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি জানতে চাই, আমি মূসা নবী, আমি যে জান্নাতে থাকব, ওই জান্নাতের ভিতরে কোন মানুষটা আমার সঙ্গে থাকবে আমি একটু জানতে চাই। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বললেন, ও বন্ধু মূসা, তোমার সঙ্গে আমার জান্নাতের ভিতরে থাকবে অমুক এলাকার একজন কসাই। মূসা আলাইহিস সালামের মেজাজ খারাপ, কি আমি মূসা নবী, আর কোনো লোক নাই, আমার সঙ্গে কসাই থাকবে? বলছে কে? আরে ভাই কথা বলেন না কেন? কে বলেছে? আল্লাহ বলেছে, কিছু বলতেও পারে না। মূসা আলাইহিস সালাম একটু মন খারাপ করছে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম একটুখানি মন খারাপ করলেন, পরীক্ষা করতে চাইলেন ওই কসাই কোন কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে, একটু তো জানা দরকার। নিজের পরিচয় গোপন করলেন, কসাইয়ের কাছে চলে গেলেন। কসাইয়ের কাছে গিয়ে একটু হিকমত করলেন, বললেন, ও ভাই, আমি আপনার বাড়িতে আজকের রাত বা আজকের দিন একটু আপনার মেহমান হতে চাই, আপনার বাসায় একটু থাকতে চাই। কসাই বললেন যে, হুজুর, আপনি এত বড় আলেম, চিনি না জানি না, আমার মতো গরিবের বাড়ির মেহমান হবেন, এ তো আমার নসিব, কোনো সমস্যা নাই, চলেন। কসাই প্রত্যেক দিন গোশত বিক্রি করার পরে সর্বোৎকৃষ্ট গোশতের ভিতরে ধরুন কলিজা, এগুলো মায়ের জন্য প্যাকেট করে রাখে। এগুলো নিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে তো চিনতে পারে নাই, পিছনে নিয়ে দুইজনে কসাইয়ের বাড়ির দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এবার চলে গেলেন, কসাইয়ের বাড়িতে গেলেন, দরজার কাছে চলে গেলেন। কসাই বললেন, হুজুর, একটুখানি অপেক্ষা করেন, আমি ভিতরে যাব, ভিতরের পরিবেশটা ঠিক করে এরপরে আপনাকে নিয়ে বাড়িতে ঢুকাবো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বাইরে দাঁড়িয়ে থাকলেন, কসাই ভিতরে চলে গেল। গিয়া অনেক লম্বা সময় পার করলো, বাড়ির থেকে বের হয়ে আসে না। কিরে, মূসা আলাইহিস সালামের মেজাজ খারাপ, এই লোক আমার সঙ্গে জান্নাতে থাকবে, যে লোক প্রথম দিনেই আমারে এনে বাড়ির বাইরে বসায় রেখে ওই যে বাড়িতে ঢুকছে আর বের হয় না। মূসা আলাইহিস সালামের দিকে মেজাজ গরম। অনেক লম্বা সময় পরে কসাই ঘর থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এত সময় আপনি কি করলেন? লোকটি বললেন, হুজুর, আমাকে মাফ করে দিবেন, আসলে ব্যাপারটা হলো এরকম, বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, কোনো লোকজন নাই, আমার মা অসুস্থ, ঘরের ভিতরে বিছানায় শুয়ে থাকে। সকালবেলা আমি কাজে যাওয়ার আগে নিজের হাত দিয়ে রান্না করে মা জননীকে খাওয়ায় রেখে আমি আমার ব্যবসার কাজে বেরিয়ে যাই। বাড়িতে এসে আপনাকে বাইরে রেখে ঘরে যখন প্রবেশ করলাম, দেখলাম মা জননী বিছানায় প্রস্রাব পায়খানা করেছে। একটু পরিষ্কার করে দিলাম, কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম, তাড়াতাড়ি করে গোশত রান্না করে, কলিজা রান্না করে নিজের হাত দিয়ে তুলে তুলে মাকে খাওয়াইতে গিয়ে আপনার কথা ভুলে গিয়েছি হুজুর, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দিয়েন, আমার মনে ছিল না। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, কোনো কথা বললেন না, বললেন, ঠিক আছে, ভিতরে চলো। মূসা আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন। ওই বৃদ্ধা অসুস্থ নারী মনে মনে কি যেন বলতেছে, কথাগুলো বোঝা যায় না, কথা অস্পষ্টতা শুদ্ধ করে বোঝা যায় না। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এবার কানটা বৃদ্ধা নারীর কাছে নিয়ে কি বলতেছে একটু শুনতে চায়। তিনি এবার শুনে ফেললেন। জিজ্ঞেস করলো কসাইকে, ও ভাই, আপনার মা এই মুখ দিয়ে কি বলতেছে, কি আপনি কি টের পান? কয়, না হুজুর, বোঝা যায় না। মূসা আলাইহিস সালাম বলেন, শোনো, তোমার মা কি বলেছে আমি বুঝতে পেরেছি। তোমার মা তোমার উপরে এত সন্তুষ্ট, তুমি মায়ের সঙ্গে যে আচরণ করো, ব্যবহার করো, মায়ের যে খেদমত করো, তোমার মা এত সন্তুষ্ট হয়েছে। তোমার মা দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা কসাই প্রত্যেকদিন সকালবেলা রান্না করে আমারে খাওয়ায়া সুন্দর করে আমাকে শোয়াই দিয়ে চলে যায়, এরপরে সে রান্না করে ক্ষুধা নিয়ে নিজে আগে না খেয়ে আমারে খাওয়ায়। রব্বুল আলামিন আমি আমার ছেলের প্রতি
এত খুশি হয়েছে, মেহেরবানি করে আমি মা হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। ছেলের জন্য দোয়া করি রব্বুল আলামিন এই জামানার মূসা নবীর সঙ্গে তুমি আমার কসাই ছেলেকে তোমার জান্নাতে জায়গা করে দিও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলছে তোমার মা এই ঠোঁট নাড়ায়া এই দোয়া করতেছে, আর তুমি কি আমারে চিনছো? কসাই বলল না হুজুর চিনি নাই। মূসা আলাইহিস সালাম বলেন আমি আর কেউ না, আমি হচ্ছি বনি ইসরাইলের সেই নবী মূসা নবী, যার সঙ্গে আল্লাহ তোমার একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার কর। সুতরাং মায়ের পদতলে আল্লাহর জান্নাত বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই মায়ের কদর নাই, সম্মান নাই। ছোট্ট একটি আরেকটি কথা আমার মনে পড়ে গেল, মূসা আলাইহিস সালামের জামানার আরেকটি কথা আমার মনে পড়ে গেল। ও যুবক, কোন মায়ের খেদমত করো না? আমার মা বোনেরা, আজকে মায়ের সম্মান নাই, খেদমত নাই। মা বৃদ্ধা হয়ে গেছে, কথায় কথায় 3 কলম লেখাপড়া করে, কোন রকম এসএসসি পাস করে 2-4-5 দিন একটু কলেজের বারান্দায় হাঁটছে, মাকে বলে মূর্খ, বাপকে বলে মূর্খ। এরকম যুবক যুবতী সমাজে আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? আছে না নাই? বহুত। আমি বলি ওই মা মূর্খ না, ওই বাবা মূর্খ না, হয়তো পরিবেশ ছিল না, ওনারা লেখাপড়া করতে পারে নাই, তোমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছে। তুমি যদি মা বাপকে মূর্খ বলো, আমার ভাষায় আমি তোমাকে বলি গোটা পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মূর্খ তুমি। এক যুবক ইমাম থানবী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এক যুবক বনি ইসরাইলের এক রাখাল যুবক বকরি চালাতো, খুব মনোযোগ, প্রত্যেক দিন বকরি নিয়ে ময়দানে যাইতো। কোনো একদিন সন্ধ্যা হওয়ার সময় সবার কারো মা কারো বাবা এসে সন্তানদেরকে বকরি সহ নিয়ে যায়, কিন্তু ওই যুবক তার মাও যায়নি, আব্বাও যায়নি। যুবক মন খারাপ, এত দূর রাস্তা কেমনে যাব? ছোট্ট যুবক সাথীদের নিয়ে ময়দানের ভিতরে বকরি চড়াতে গিয়েছে। সন্ধ্যা হওয়ার আগে সবার আব্বা কিংবা মা এসে নিজের নিজের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, কিন্তু ওই যুবক তাকে নিতে কেউ আসে নাই। একা ময়দানে পড়ে এত দূর রাস্তা কেমনে যাবে? দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল। যুবক আকাশের দিকে তাকিয়ে আকাশের মেঘকে ডাক দিয়ে বলল, ওরে আকাশের মেঘ, আমি একা যাব কেমনে? দায়িত্ব তোমার, মেহেরবানি করে তোমার দায়িত্ব নিয়ে তুমি আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দাও। আকাশের মেঘ এসে এই যুবককে তার গন্তব্যে পৌঁছায় দিয়েছে। এই দৃশ্যটা দেখেছেন বনি ইসরাইলের নবী হযরত মূসা কালিমুল্লাহ। এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি করে তুর পাহাড়ে চলে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন, আমি আমার চোখ দিয়ে কোন দৃশ্য দেখলাম? এক রাখাল যুবক আকাশের মেঘকে ইশারা করলো, মেঘ এসে তাকে উড়াই নিয়া তার বকরি সহ তার গন্তব্যে পৌঁছায় দিল। এটা আমি কি দেখলাম? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু মূসা, এই যুবক সাধারণ কোনো যুবক না, এই যুবক তার মায়ের এমন বেশি খেদমত করে, মায়ের কাছে এত বেশি আত্মসম্মান মর্যাদা বোধ অর্জন করেছে। প্রত্যেক দিন তার মা তার জন্য দোয়া করে, আমি আল্লাহ দোয়া মঞ্জুর না করে ফেরত দিতে পারি না। এই যুবক সেই দিন মেঘকে অর্ডার না করে যদি আমি আল্লাহকে অর্ডার করতে, রব্বুল আলামিন আপনি নিজেই এসে এই ময়দান থেকে আমার গন্তব্যে পৌঁছায় দেন, আমি রব্বুল আলামিন ওই যুবকের প্রতি এমন খুশি, আমি আল্লাহ আমার কুদরত দিয়া হলেও তাকে তার গন্তব্যে পৌঁছায় দিতাম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, তাও কবুল হবে। বদদোয়া দিবেন, সেটাও মঞ্জুর করবে কে? কথা বলুন কে? দলিল তাফসীরে বাইজাবির লেখক, আপনি যে বদদোয়া করলে কবুল হয়ে যেতে পারে, দোয়া করলে কবুল হয়ে যেতে পারে, এর দলিল দিচ্ছি। আল্লামা বাইজাবি রাহিমাহুমুল্লাহর জীবনীতে আমি পড়লাম, তেনার মা ছিলেন একজন
সতী সাধবী নারী, পর্দানিসীন মহিলা, তাহাজ্জুদ গুজারি মহিলা। কোনো একদিন এই মহিলা নামাজ শেষ করে ঘরের জানালার পাশে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। আমার দিন ভাইয়ের, আমার মা বোনেরা কান লাগান, আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহর মা নামাজ শেষ করে ঘরের জানালার কাছে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। ঠিক ওই দিন ছোট্ট বাইজাবি বুঝতে পারে নাই, ময়দানে খেলতে গিয়া একটা পাখি, তৈরুন একটা পাখি, হযরতে বাইজাবির হাতের উপরে এরকম করে একটা কঞ্চি ছিল, গাছের বাকল ছিল, ডাল বলতে পারেন। বন্ধুগণ আমার, এই গাছের বাকল দিয়ে ছোট্ট একটা পাখির পায়ের উপরে, ছোট্ট বাইজাবি বুঝে নাই পাখিটার পায়ের উপরে এরকম করে একটা বাড়ি মেরে দিয়েছে। ওই পাটা একটু ভেঙে গিয়েছে, পায়ের হাড্ডি ভেঙে গিয়ে চামড়ার সঙ্গে পাটা ঝুলতেছে। হযরতে বাইজাবির মা ঘরের ভিতরে জানালার কাছে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। হঠাৎ করে ছোট্ট পাখিটা এসে ওই জানালার কাছে এসে বসলো। পাখিটা পড়ল, রক্ত পড়তেছে পা থেকে, আর পাটা হাড্ডি ভেঙে যাওয়ার কারণে চামড়ার সাথে এরকম ঝুলতেছিল। হযরতে বাইজাবির মা কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করলেন। এই পাখিটার এই দৃশ্য দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। আকাশের দিকে নজর করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, যেই মানুষ তোমার এই সৃষ্টি পাখিটাকে কষ্ট দিয়েছে, যে ব্যক্তি এই পাখির পায়ে আঘাত করে পা ভেঙে দিয়েছে, আমি দোয়া করি তুমিও তার একটা পাওকে বিকলাঙ্গ করে দাও। দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে বাইজাবির মায়ের দোয়াটা কবুল করলেন। হযরতে বাইজাবির একটা পা বিকলাঙ্গ হয়ে গেল। পা খোরাতে খোরাতে দৌড় দিয়া বাড়িতে চলে আসলেন। এসে দেখে মা ঘরের জানালার কাছে কোরআনে কারীম নিয়ে বসে আছে। এসে বলছে, মা গো, তুমি কি কোনো দোয়া করছো? কয়, জি। কি দোয়া? আমি আমার চোখ দিয়ে দেখতে পেলাম ছোট্ট একটা পাখি, কে যেন পাখির পায়ে বাড়ি মেরে পা ভেঙে দিয়েছে। আমার কলিজায় বড় আঘাত লেগেছে, ধৈর্য ধারণ করতে পারি নাই। রব্বে কারিমকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া মঞ্জুর করে। ছোট্ট বাইজাবি মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, ওগো মা, আমি কি সর্বনাশ করে ফেললাম? ও মা জননী, অন্যকে ওই পাখির পায়ে আঘাত করে নাই, আমি তোমার কলিজার টুকরা বাইজাবি, আমি বুঝতে পারি নাই হাতে একটা কঞ্চি ছিল, পাখিটার পায়ে মেরে দিয়েছি, পাটা ভেঙে গিয়েছে। মা গো, আমি আমার অনুভব করতে পারতেছি আমার একটা পা তো বিকলাঙ্গ হয়ে গিয়েছে।